বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 6 অনুশীলনী 1.2 এর বিভাজ্যতা বিষয়ে যে অঙ্কগুলো আছে, আজ আমরা ধারাবাহিকতায় 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, 7 দ্বারা বিভাজ্য সংখ্যার বৈশিষ্ট্য কেমন হবে সে বিষয়ে আলোচনা করব। আমরা একটি সংখ্যা নেই 861। এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা বলতে পারবো ভাগ করার পর, কিন্তু এই সংখ্যাটি দেখেও আমরা বলতে পারবো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা। এক্ষেত্রে নিয়ম হলো, কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হলে তার যে একক অঙ্কটি আছে তার দ্বিগুণ, একক অঙ্কটি 1, এর দ্বিগুণ হচ্ছে 2। এই 2কে একক বাদ দিয়ে যে সংখ্যাটি থাকে এটা হচ্ছে 86, সেখান থেকে বিয়োগ করলে যে বিয়োগফল হবে এটা বিয়োগফল হচ্ছে 84। এখন এই 84 যদি 7 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই আমরা জানি যে 7 12 84, তাহলে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। দেখি 7 দ্বারা 61 ভাগ হয় কিনা। একবার দিলে 7 থাকতেছে 1, 6 নামিয়ে নিলাম। 2 বার দিলে 14 থাকতেছে 2, 1 নামিয়ে নেই। এবার 3 দিয়ে দিলে 21। দেখছো বন্ধুরা কত সহজে মিলে গেল। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির একক অঙ্ক বাদে গঠিত, একক অঙ্ক বাদ, আমরা এই যে একক অঙ্ক বাদ দিয়ে গঠিত সংখ্যাটি থেকে, একক অঙ্ক বাদে গঠিত সংখ্যাটি থেকে এককের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতেছি কোনো সংখ্যা এককটা বাদ দিলে 86, এবং এককের দ্বিগুণটাকে বাদ দিয়ে বাকি সংখ্যা থেকে এককের দ্বিগুণ বিয়োগ করে যে বিয়োগফল পাইলাম সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হলো। যেহেতু 7 দ্বারা বিভাজ্য হলো, তাহলে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। ধন্যবাদ সকলকে।